তো ফাইনালি এখন আমি যাচ্ছি হচ্ছে দীঘা সমুদ্রে স্নান করতে। তো তোমরা দেখো, আর মা এসছে এখন সমুদ্রে স্নান করতে, ভয় পাচ্ছে। যাও যাও মা, কিছু হবে না, যাও, কিচ্ছু হবে না। এখন দেখো বর্ণালী দৌড়িয়ে দৌড়িয়ে যাচ্ছে সমুদ্রের দিকে। আস্তে সাবধানে যাও। এখন এদিকটা আমি চলে এসেছি, আর এখানে দেখছি জলের কিন্তু ঢেউ কিন্তু আরো বেশি বাড়ছে। সমুদ্রের পাড় দিয়ে এরকম দৌড়াতে দৌড়াতে যাচ্ছি, আর পেছনে দেখো হচ্ছে দীঘার সমুদ্রে সেই মারাত্মক ঢেউ। কারণ এদিকটা দেখো তোমরা স্নান কোনোভাবেই করতে পারবো না, তার কারণ হচ্ছে এখন জোয়ার চলছে, আর দেখো পাথর মেন হচ্ছে এই। আর তোমাদের সুবিধার্থে বলি, তোমরা কিন্তু নিউ দীঘা থেকে আরামসে পায়ে হেঁটে এই রাস্তা ধরে কিন্তু সোজা উদয়পুর বিচের দিকে চলে যেতে পারবে। এই দেখো বাবা, বিশাল বলতে পারো গন্ধ বেরোচ্ছে ভাই, চলে যাই এখান দিয়ে। উফ, ভীষণ দুর্গন্ধ বেরোচ্ছে। এই যে পার্কটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু দীঘার ফেমাস অমরাবতী পার্ক। দেখো, আর এই পাথরগুলো আছে না, এই পাথরগুলো খুব সাবধানে পার করতে হবে, তার কারণ একটু যদি তোমার পা ফসে না তো গোবিন্দায় নম নম হয়ে যাবে। ফাইনালি চলে আসলাম দীঘা সমুদ্র সৈকতে। ওয়েলকাম টু দীঘা। নিজেকে এমনভাবে তৈরি করো বন্ধু, তার কারণ যারা তোমাকে একদিন ছেড়ে চলে গেছে তারাই যেন তোমাকে দেখে আফসোস করে। নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই। আমি আছি এখন বর্তমানে দীঘাতে, আর আজকে যাচ্ছি হচ্ছে দীঘার সমুদ্রে স্নান করতে। আগের ভিডিওতে তোমরা দেখতে পেরেছো কিভাবে আমি কলকাতা থেকে দীঘায় এসেছি, আর এই ভিডিওতে তোমরা দেখতে পাবে পুরো দীঘার সমুদ্রটা। আর আজকে আমি পুরো দীঘার সমুদ্রটা তোমাদের এক্সপ্লোর করে দেখাবো। আর মা দিদি ওরা অলরেডি আগে চলে গেছে, তার কারণ ওরা বাজার করতে গেছে। বাজার এই কারণেই করতে গেছে, তার কারণ ওরা বাজার টাজার করে এখানে যে রান্না করে তাদের কাছে দেবে। আর আজকে আমরা হোটেলে খাবো না, যেখানে ওই রান্না করতে দেবে আজকে আমরা সেখানেই খাবো। তো আমি এখন যাচ্ছি হচ্ছে দীঘা সমুদ্র বিচে। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত, এক ফোটাও স্কিপ করবে না। পুরো দীঘা বিচটা আমি আজকে তোমাদের এক্সপ্লোর করে দেখাবো। আর তোমাদের একটা জিনিস দেখাই, এই যে পার্কটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু দীঘার ফেমাস অমরাবতী পার্ক। দেখো, তবে এখন যাচ্ছি না, বাইরে দিয়ে তোমাদের দেখাচ্ছি, যদি সময় হয় টাইম পাই এই অমরাবতী পার্কেরও একটা ভিডিও করে তোমাদের দেখাবো। আর এখানে কিন্তু টিকিট কাউন্টার রয়েছে, টিকিট কেটে কিন্তু তোমরা এই দীঘা যে অমরাবতী পার্ক আছে সেখানে তোমরা খুব সহজে চলে যেতে পারো। আর তোমাদের একটা কথা বলে রাখছি, সেটা হচ্ছে তোমরা যদি দীঘা থেকে কলকাতায় যাও, এরকম দেখবে দীঘায় কিন্তু অনেক জায়গায় তোমার কলকাতা থেকে দীঘা যাওয়ার বাসের টিকিট কাউন্টার আছে। এখান থেকে তোমরা এসি নন এসি সব জায়গায় পেয়ে যাবে। আর তোমরা যদি সরকারি বাসে যেতে চাও, তাহলে দীঘার যে স্টেশন আছে ওই স্টেশনের সোজাসুজি গলি গেলেই কিন্তু তোমরা সরকারি বাস পেয়ে যাবে। আর এখন রোড পার হই, দেখো ভালোই জ্যাম রয়েছে। রোড পার হয়ে গেলাম, আর এখন যাচ্ছি হচ্ছে এই রাস্তা ধরে সোজা সি বিচের দিকে। দেখো, দীঘা হচ্ছে অল্প সময়ের মধ্যে ঘোরার জন্য বাঙালিদের একটা খুব সুন্দর জায়গা। আর এই দীঘায় তোমাদের কোনো কিছুই বলতে পারো অভাব হবে না, থাকা খাওয়া দাওয়া। কিন্তু তোমরা যদি দীঘায় আসো তাহলে কিন্তু একটু হোটেল বুঝে শুনে নিও। আর হোটেল নেওয়ার জন্য কিন্তু তোমরা টোটোওয়ালাদের ধরবে না, তার কারণ ওরা তোমাদের যে হোটেলে নিয়ে যাবে এমন আবভাব করবে, মানে ওরা কিছুই জানে না কিন্তু সব কিছুই জানে। তোমাদের যে হোটেলে নিয়ে যাবে সেই হোটেলের সাথে কিন্তু ওদের বলতে পারো একটা কমিশনের ব্যাপার আছে। নিজেই একটু আসবে, কষ্ট করে একটু ঘুরে ঘুরে দেখবে। আর সব থেকে বেস্ট হচ্ছে তোমরা যদি হোটেল আগে থেকে বুকিং করে আসো। আচ্ছা, তোমরা যে হোটেলগুলো দেখতে পাচ্ছ দেখো দুই সাইডে, এই হোটেলগুলো বেসিক্যালি হচ্ছে তোমার সমুদ্র সৈকতের একেবারে পাশে। আর এগুলোর কিন্তু একটু প্রাইস হাই, তার কারণ হচ্ছে একেবারে সমুদ্র সৈকতের পাশে, একেবারে ব্যালকনি থেকে কিন্তু তোমরা ডাইরেক্ট দীঘার যে সমুদ্র সৈকতটা আছে সেটা দেখতে পাবে। আর এখন যাচ্ছি হচ্ছে আমি সমুদ্রের দিকে, আর বর্ণালী অলরেডি আগে দাঁড়িয়ে আছে ছাতা মাথায় দিয়ে, ও আমার আগে চলে গেছে। আর এখানে তোমরা সমস্ত কিছু দোকানপাট পেয়ে যাবে, সমস্ত কিছু কেনা বলতে পারো, চাবি রিং থেকে শুরু করে শঙ্খ শাখা সমস্ত কিছু। কি দাঁড়িয়ে আছো বাবা, দেখো ওটা একদম হিরোইন সেজে যাচ্ছে হচ্ছে সমুদ্রে স্নান করতে। ফাইনালি চলে আসলাম দীঘা সমুদ্র সৈকতে। ওয়েলকাম টু দীঘা। কিন্তু দীঘা এসে বুঝতে পারছি আজকে স্নান করতে অসুবিধা হবে, তার কারণ তোমরা দেখো এখন কিন্তু তোমার জোয়ার চলছে, আর কেউই কিন্তু বলতে পারো সেরকম কিন্তু সমুদ্রে নামছে না। আর মা দিদি অলরেডি আগে ওরা নেমে গেছে নিচে, যাই এখন ওদিকে। আর এই পাথরগুলো আছে না, এই পাথরগুলো খুব সাবধানে পার করতে হবে, তার কারণ একটু যদি তোমার পা ফসে না তো গোবিন্দায় নম নম হয়ে যাবে। আর এই পাথরগুলো দেওয়ার অনেক কারণ আছে তোমরা বলতে পারো, তার কারণ যখন সুনামি টুনামি হয় এই পাথরগুলো কিন্তু এই যে উপকূলের যে ঘরবাড়িগুলো রয়েছে সেগুলো অনেকটাই বলতে পারো রক্ষা করে। আর দেখো সমুদ্রের ঢেউ দেখো, আর এখন কিন্তু জোয়ার চলছে, যার কারণে কেউই স্নান করতে পারছে না। তবে দীঘায় যখন এসছি স্নান তো করবোই বস একবার। ওই দিকে দেখছি অনেক মানুষ, দেখো দূরে তোমাদের জুম করে দেখায়, ওইখানে স্নান করছে। আর এখন যাই হচ্ছে মায়ের ওইখানে দেখি কি করছে ওরা।
আর এই পাথরগুলো কিন্তু খুব সাবধানে পার করবে তোমরা যদি দীঘায় আসো। বিশেষ করে বয়স্কদের খুবই অসুবিধা হয়, চেষ্টা করবে এই যে রাস্তাটা আছে এই রাস্তা দিয়ে নামানোর। ওই দেখো কি ঢেউ দেখেছো সমুদ্রে, সেই লেভেলের ঢেউ। তো যাই এখন ওদিকটা। এবার মাকে দেখি ভিজিয়ে দিয়েছে, মা ভিজে গেছে। এখন মা যাচ্ছে হচ্ছে ওপরের দিকে আর আমরা যাই হচ্ছে এখন ওদিকে। বাবা, আর আজকে যা দেখছি অনেকেই দেখো এখানে বসে বসেই স্নান করছে। এই দেখো সবাই বসে বসেই স্নান করছে, তার কারণ আজখন জোয়ার চলছে। আর এমন একটা সময় বাঁচলাম যে সময় দেখি জোয়ার ঠোয়ার হচ্ছে। যাই ওদিকটাই যাই, সেই পাথর। আস্তে 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 দেখে শুনে আসো। হ্যাঁ, 2 বছর আগে যখন ও দীঘায় এসেছিল তখন এই স্নান করতে গিয়ে ওর পাটা পুরো কেটে গেছে, ভাগ্যিস মাথাটা ফাটেনি। মানে এই জায়গায় আসলে খুব সাবধানে আসতে হবে। একটু আগে সমুদ্রের কাছে গিয়েছিলাম, মানে এত ঢেউ দেখো, পুরো ভিজে গেছি। অথচ এখনও স্নানই করতে পারিনি, কিন্তু সমুদ্রের জলের এত স্রোত একেবারে আমাকে পুরো ভিজিয়ে দিয়েছে। আর এখন যাচ্ছি হচ্ছে আমরা ওদিকে, তার কারণ এদিকটা দেখো তোমরা স্নান কোনোভাবেই করতে পারবো না। তার কারণ হচ্ছে এখন জোয়ার চলছে আর দেখো পাথর। মেন হচ্ছে এই পাথরগুলোর জন্য এখানে স্নান করা যাবে না, যখন তখন লেগে টেগে যাবে হাত পায়ে। ভাই চলে যাই ওপরে। এখন যাচ্ছি হচ্ছে আমরা ওদিকে। আমরা ছিলাম ওই পেছনটায়, ওই যে দেখো ওই অত দূরে ছিলাম আমরা। ওইখান থেকে এই রাস্তা ধরে ধরে এখন হেঁটে হেঁটে যাচ্ছি হচ্ছে উদয়পুর বিচের দিকে। তার কারণ তোমাদের দেখালাম, দেখো এই জায়গাটা একেবারেই স্নান করা যাবে না। তার কারণ এখন যা জোয়ারের জল আর স্রোত চলছে দেখো, কোনোভাবেই কিন্তু এখানে স্নান করা যাবে না। আর যদিও স্নান করতে যাই তাহলে কিন্তু ওই বলতে পারো পাথরে টাথরে বাড়ি টাড়ি খেয়ে হাত পা নয়তো কিছু একটা ফাটবে। আর এখন আমরা এই রাস্তা ধরে কিন্তু সোজা চলে যাচ্ছি হচ্ছে উদয়পুর বিচের দিকে। মা বর্ণালী অলরেডি ওরা আগে চলে গেছে, যেহেতু আমি লাইভ ভিডিও করছিলাম যার দরুন আমাকে এদিকে আসতে হলো। আর এখানে না একটা গন্ধ বেরাচ্ছে, ভীষণ গন্ধ বেরাচ্ছে। আর গন্ধটা কেন বেরাচ্ছে তোমাদের দেখায়, এই দেখো এই নালাটার জন্য। ওদিক থেকে জল আসছে নালার আর সমুদ্রে গিয়ে মিশছে, এই নালাটার জন্য বিশাল বলতে পারো গন্ধ বেরাচ্ছে। ভাই চলে যাই এখান দিয়ে। উফ, ভীষণ দুর্গন্ধ, ভীষণ দুর্গন্ধ বেরোচ্ছে। আর দেখি দূরে অনেক লোক কিন্তু স্নানও করছে। স্নান করছে মানে পাড়েই বসে আছে, সমুদ্রের জল আসছে সেটাকেই গায়ে লাগাচ্ছে। দেখো দীঘায় এসে যদি স্নানটা না করি তাহলে কীরকম একটা বলতে পারো ব্যাপার হয়ে গেল না, যে এত দূর থেকে আসলাম অথচ দীঘায় স্নান করতে পারলাম না। আর এটা কি যত সম্ভব মানে একটা রেস্টুরেন্ট দেখো ময়ূরের আদলে তৈরি করা হয়েছে। আর দীঘায় কিন্তু আরও একটা বলতে পারো পর্যটনের জন্য মেন একটা আকর্ষণ কেন্দ্র করেছে, সেটা আমি তোমাদের একটু পরে দেখাচ্ছি। আর এখানে অনেক মানুষ রয়েছে দেখো বসে বসে স্নান করছে। বসে বসে কি আর অত ভালোভাবে স্নান করা যায়? যতক্ষণ না সমুদ্রে কেউ নামবে, সমুদ্রের ঢেউ এসে তোমাকে ফেলে দেবে, মানে সেটা একটা আলাদা লেভেলই তোমার বলতে পারো মজা আছে সেরকম স্নান করে। এবার জানি না উদয়পুরেও যদি এরকম সেম হয় তাহলে আজকে তো আর দীঘায় এসে স্নান করা হবেই না। আর তোমাদের যেটা বলছিলাম যে দীঘায় এবার একটা পর্যটনের জন্য মেন যেটা আকর্ষণ করেছে সেটা হচ্ছে তোমার এই দোলনাটা। এই যে দেখো দীঘায় এসে যদি স্নানটা না করি তাহলে কীরকম একটা বলতে পারো ব্যাপার হয়ে গেল না, যে এত দূর থেকে আসলাম অথচ দীঘায় স্নান করতে পারলাম না। আর এটা কি যত সম্ভব মানে একটা রেস্টুরেন্ট দেখো ময়ূরের আদলে তৈরি করা হয়েছে। আর দীঘায় কিন্তু আরও একটা বলতে পারো পর্যটনের জন্য মেন একটা আকর্ষণ কেন্দ্র করেছে, সেটা আমি তোমাদের একটু পরে দেখাচ্ছি। আর এখানে অনেক মানুষ রয়েছে দেখো বসে বসে স্নান করছে। বসে বসে কি আর অত ভালোভাবে স্নান করা যায়? যতক্ষণ না সমুদ্রে কেউ নামবে, সমুদ্রের ঢেউ এসে তোমাকে ফেলে দেবে, মানে সেটা একটা আলাদা লেভেলই তোমার বলতে পারো মজা আছে সেরকম স্নান করে। এবার জানি না উদয়পুরেও যদি এরকম সেম হয় তাহলে আজকে তো আর দীঘায় এসে স্নান করা হবেই না। আর তোমাদের যেটা বলছিলাম যে দীঘায় এবার একটা পর্যটনের জন্য মেন যেটা আকর্ষণ করেছে সেটা হচ্ছে তোমার এই দোলনাটা। এই যে মা দিদি ওরা অলরেডি দেখো আগে আগে যাচ্ছে। আর এখানে দেখি অনেকে বসে স্নান করছে, দেখি কিভাবে তারা বসে স্নান করছে আমিও একটু দেখি, দেখতে ইচ্ছা করে। এই দেখো, আচ্ছা এই ঢেউ আসছে, এই ঢেউয়ে ঢেউয়ে মানে আনন্দে আনন্দে ওরা স্নান করছে। দেখো বাবা বিশাল বড় বড় ঢেউ আসছে তো। এই যে না এই ঢেউটা বড় আসবে, ওই যে পেছনে যে ঢেউটা আসছে দেখো বড় বড় ঢেউ আসছে। এই এই দেখো বাবা, আমি ভাই আর কাছে যাওয়ার কোনো দরকার নেই, কারণ ফোনটা ভিজে গেলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। একটু আগে আমি একটা শর্ট ভিডিও করতে গিয়ে আমার ফোনটা পুরোপুরিভাবে বলতে পারো ভিজে গেছে। দেখো তোমাদের যেটা বললাম যে এখন যেহেতু জোয়ার চলছে তো নিউ দীঘাতে কিন্তু কোনো রকমভাবে কিন্তু স্নান করা যাবে না, তার কারণ ওইখানে এত পাথর ভর্তি
যে কোনো সময় কিন্তু একটা বিপদ হতে পারে। তো এখন যাচ্ছি হচ্ছে আমরা এই সমুদ্রের পাড় ধরে সোজা উদয়পুর বিচের দিকে। আর সমুদ্রের ভিউটা দেখো, সমুদ্রের ভিউটা খুব সুন্দর ভিউ। এই ঢেউ, এই হাওয়া, মানে একটা আলাদা লেভেলই বলতে পারো মজা হচ্ছে। আর তোমাদের সুবিধার্থে বলি, তোমরা কিন্তু নিউ দীঘা থেকে আরামসে পায়ে হেঁটে এই রাস্তা ধরে কিন্তু সোজা উদয়পুর বিচের দিকে চলে যেতে পারবে। মাত্র 30 মিনিটের মতন তোমার সময় পড়বে, টোটো অটো করার কোনো দরকার নেই। আর এখন যাচ্ছি হচ্ছে আমি উদয়পুর বিচের দিকে। আর এদিকটা দেখতে পাচ্ছি পাথরটা কিন্তু আস্তে আস্তে কমই দেখা যাচ্ছে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ওইখানে পাথর কিন্তু বলতে পারো অনেক বেশি। যেটা বললাম যে নিউ দীঘার তুলনায় কিন্তু তোমার ওই উদয়পুর বিচে বলতে পারো পাথর নেই বললেই চলে। ওইখানেই এখন স্নান টান করতে যাচ্ছি। সমুদ্রের পাড় দিয়ে এরকম দৌড়াতে দৌড়াতে যাচ্ছি। আর পেছনে দেখো হচ্ছে দীঘার সমুদ্রে সেই মারাত্মক ঢেউ, ভীষণ ভীষণ মজা লাগছে। আর আমি এখন তোমার নিউ দীঘা থেকে যাচ্ছি হচ্ছে উদয়পুর বিচের দিকে। আর সমুদ্রের ঢেউ দেখো, সেই মারাত্মক লেভেলের ঢেউ, বেশ মজা লাগছে। এতক্ষণ ছিলাম হচ্ছে ওই সমুদ্রের ধারে, আর একটু আগে গেলেই হচ্ছে তোমার উদয়পুর বিচ। সেখানে আমি অবশ্যই যাব যেহেতু স্নান করব। আর চলে এসেছি একটা খুব সুন্দর বলতে পারো ঝাউ বাগানে। দেখো খুব সুন্দর আর নিরিবিলি পরিবেশ। আর এই ঝাউ বাগানটা বলতে পারো এর আগের বছরও আমরা এসেছি, মানে হচ্ছে 2023 সালে এসেছিলাম। এখানে আমরা খাওয়া দাওয়া করেছি। একটা প্রকৃতির একটা আলাদাই অনুভূতি পাবে। দেখো বিশাল বড় বড় ঝাউয়ের গাছ। আর এখানে তোমরা চাইলে রিলস টিলস প্রি ওয়েডিং শ্যুট খুব ভালোভাবে করতে পারো। আর এখান থেকে বলতে পারো সমুদ্রের দৃশ্যটা কিন্তু আরও সুন্দর লাগে, তোমাদের দেখায়। এই দেখো খুব সুন্দর লাগে। দেখো দীঘায় এসছি আর এই ভিউগুলো এনজয় করবো না, তা কি কখনো হয়? তো দীঘা স্নান করার প্ল্যানটা আমাদের একটু চেঞ্জ করতে হলো। তার কারণ হচ্ছে দিদি আর বর্ণালীর মার খুব শরীর খারাপ হচ্ছে, প্রচুর বমি করেছে ওরা। যার দরুন আমাদের এখন হোটেলে, আমরা এখন দেখো টোটো করে যাচ্ছি, হোটেলে চলে যাচ্ছি। আর দেখো কারো যদি শরীর খারাপ হয়, একটা আনন্দ ফুর্তি করার সেই মজার মুডটাই থাকে না। তো আমরা এখন 6 জন এসছি, 6 জনই এখন আমরা টোটো করে হোটেলের দিকে যাচ্ছি। যদি বিকালের দিকে সম্ভব হয় তো বিকালের দিকে এসে সমুদ্রে স্নান করব। তো ফাইনালি এখন আমরা আবার দীঘার সমুদ্রের দিকে যাচ্ছি। আর তোমাদের যেটা বললাম, দিদির শরীরটা খুব খারাপ হয়ে গিয়েছিল, যার কারণে আমাদের হোটেলে ফিরে যেতে হয়েছে। আর দিদির শরীর এখন বলতে পারো আগে থেকে অনেক বেটার আছে। তাই আমরা এখন যাচ্ছি হচ্ছে আবার সমুদ্র সৈকতের দিকে। তবে এখন আমরা আর উদয়পুর যাব না, এই নিউ দীঘাতেই স্নান করব। আবার আমাদের দেখো পাথর টপকে টপকে যেতে হচ্ছে, তার কারণ ওইদিকে ক্রেন দিয়ে কি কাজ টাজ করছে, যার কারণে ওদিক থেকে নামতে পারিনি। আর এখন বলতে পারো বিকেলের দিক, আর বিকেলে কিন্তু পুরো ভাটা রয়েছে দেখো। আর এখন স্নান করতে কিন্তু বেশ মজাই হবে বলতেই পারো। আর মা ওদিকে দেখো আসছে আস্তে আস্তে, তার কারণ পাথর তো। মা সাবধানে এসো, ভীষণ ভীষণ স্লিপ, একটু পড়লেই পা হাত পা পুরো ভাঙবে এখানে। এখন যাই সমুদ্রের দিকে, এই চলে আসলাম চলে আসলাম। আহা, এবার স্নান হবে, ভালোভাবে স্নান করবো এবার। এখন দেখো বর্ণালী দৌড়িয়ে দৌড়িয়ে যাচ্ছে সমুদ্রের দিকে আস্তে সাবধানে যাও। এই দেখো এটাই এনজয়, এটাই এনজয়। সকালবেলা আমরা স্নান করতে পারিনি, তখন একদিকে তো জ্বর ছিল, আর দ্বিতীয় হচ্ছে দিদির শরীরটা খুব খারাপ হয়ে গিয়েছে। আর এখন আমরা এসেছি হচ্ছে দীঘা সমুদ্র সৈকতে স্নান করতে। অনেক মানুষ এখানে স্নান করছে, অনেকে অনেকে। আর ও তো খুব এক্সাইটেড সমুদ্রে স্নান করার জন্য। আর ঢেউ দেখো, বাবা এই প্যান্ট ট্যান্ট ভিজিস না এখন হেভি হেভি লাগছে, হেভি লাগছে। দেখো পেছনে সমুদ্র, সামনে হচ্ছে তোমার সূর্য, একটু পরে অস্ত যাবে। মানে এরকম ভিউ বলতে পারো এই দীঘায় আর পুরী গেলেই তোমরা দেখতে পাবে। আর মা এসছে এখন সমুদ্রে স্নান করতে, ভয় পাচ্ছে। যাও যাও মা, কিছু হবে না, যাও, কিচ্ছু হবে না। বর্ণালী হ্যাঁ হ্যাঁ হাতে বেঁধে রেখেছি। মা বলছে হাতে ফোন বেঁধে রেখেছিস তো, তার কারণ যা ঢেউ দিচ্ছে যদি ফোন টোন পড়ে যায়। আস্তে আস্তে যাও মা। এখন এদিকটা আমি চলে এসেছি, আর এখানে দেখছি জলের কিন্তু ঢেউ কিন্তু আরও বেশি বাড়ছে, মানে এদিকে জলের লেভেলটা আরও বেশি। আর ঢেউ আসছে দেখো, ঢেউ বড় বড় ঢেউ, সব বড় বড় ঢেউ তোমার। বাবা সাপোর্ট নিয়ে থাকতে হবে, তার কারণ হচ্ছে ফোন পড়লেই গেল। আর অলরেডি আমি কিন্তু ভিজেও গেছি, তোমরা দেখো। আর অনেকেই কিন্তু এখানে স্নান করছে, আর ঢেউ একটার পর একটা তোমার বড় বড় ঢেউ আসছে। তো ফাইনালি এখন আমি যাচ্ছি হচ্ছে দীঘা সমুদ্রে স্নান করতে। তো তোমরা দেখো
দীঘা সমুদ্রে অনেকক্ষণ ধরে স্নান করলাম আর আমরা অনেক অনেক এনজয় করেছি। আমি, মা, দিদি, বর্ণালী, শিবুদা, বর্ণালীর মা, সবাই বলতে পারো এনজয় করেছি। আর দেখো এখন কিন্তু অনেকেই কিন্তু স্নান করছে, এখন সন্ধ্যা পুরোপুরি হয়ে গেছে। দেখো অনেকেই এখন কিন্তু সমুদ্রে স্নান করছে আর আমরা এখন চলে যাচ্ছি হোটেলের দিকে। আর বলতে পারো খুব এনজয় করেছি। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে দীঘার এই বিচের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলে যদি তোমরা নতুন হও চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে। আর দেখো এখানে চাইলে কিন্তু তোমরা ঘোড়া রাইডও করতে পারো আর ওইখানে ব্যানানা বোট ঠোট আছে, সমস্ত কিছু রাইডই কিন্তু তোমরা করতে পারো। আর এখন চলে যাই হচ্ছে হোটেলের দিকে। আবার সেই পাথর টপকে যেতে হবে, তার কারণ ওদিকে কি কাজ টাজ হচ্ছে যার কারণে উপরে আর যাওয়া যাচ্ছে না। এই পাথর টপকেই আমাদের এখন যেতে হবে। তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তোমাদের লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার ইউটিউব চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো তোমরা খুব ভালো থাকবে এবং সুস্থ থাকবে।